বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের আসিরাত আন-নাবাবির উপর একটি ক্লাস নিব। যে টপিকটির উপর আলোচনা করব সেটি হচ্ছে উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ স্বপ্নের মতো কুরাইশদের জীবনে ঘটে গেল। তারা যে অহংকার করেছিল তা যে এভাবে ধূলিসাৎ হয়ে যাবে তা তারা একবারের জন্য ভাবেনি। কিন্তু স্বপ্ন নয়, বাস্তবেই যখন তাদের অহংকারকে মাটির সাথে মুসলিম বাহিনী মিশিয়ে দিল, তখন তারা বুঝল যে মুসলিম বাহিনী একেবারে দুর্বল নয়। অস্ত্র তাদের থাক আর না থাক, ইমানে বল আছে। বদরের যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতারা নিহত হয়েছিল। তখন তারা দেখল যে তাদের মাথার উপর বড় বড় নেতারা নেই। আবু সুফিয়ানের উপর যোদ্ধা দলকে নতুন করে সাজানোর ভার পড়ল। আবু সুফিয়ান কি করে এই অপমানের প্রতিশোধ নেবে তারই আয়োজনে ব্যস্ত। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও কুরাইশদের উত্তেজিত করতে কম চেষ্টা করেনি। তার পিতা ওতবার মৃত্যুতে সে নিরতিশয় দুঃখ পেয়েছিল। পিতৃ হন্তা হযরত হামজার রক্তপানের জন্য সে হঠাৎ প্রতিজ্ঞা করে বসল। আবু জাহেলের পুত্র ইকরামা এবং আরও দু একজন রক্তমাতাল যুবক আবু সুফিয়ানের পাশে এসে দাঁড়াল। অল্প দিনের মধ্যেই আবু সুফিয়ান ৩,০০০ সৈন্যের এক সুশিক্ষিত বাহিনী গড়ে তুলল। তার মধ্যে ৭০০ বর্মধারী, ২০০ অশ্বারোহী, অবশিষ্ট উষ্ট্রারোহী ও পদাতিক। তাদের এ রণসজ্জা ছিল অবাক হয়ে দেখার মতো। গুরুগম্ভীর বাজনার তালে তালে বিজয় পতাকা উড়িয়ে সবার আগে চলছে অশ্বারোহী বাহিনী। তার পিছনেই দেবতা হোবলের বিরাট এক মূর্তি নিয়ে এগিয়ে চলছে আরেক দল। ভাবছে এবার তাদের যুদ্ধজয়ের জন্য হোবল দেবতার আশীর্বাদ তাদের সব বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে। তাদের পিছনেই রয়েছে আবু সুফিয়ানের স্ত্রী, ইটের পিঠে চড়ে তার সব সঙ্গিনী সহ উৎসবের আনন্দ নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তাদের পিছনে বীরবর খালেদের নেতৃত্বে ২০০ চৌকুশ সৈন্য দৃপ্ত পদভারে এগিয়ে চলছে। সবার পিছনে রসদবাহী উষ্ট্রারোহী সেনাদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে তখনও হিজরত করেননি। তিনি কুরাইশদের এই বিপুল রণসজ্জা দেখে সংবাদটা মদিনায় দ্রুত পৌঁছানোর তাগিদ অনুভব করলেন। একটা গোপন চিঠিতে তিনি বিস্তারিত জানিয়ে একজন দ্রুতগামী অশ্বারোহী মারফত মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সেই অশ্বারোহী কোনো বিশ্রাম ছাড়া একটানা ঘোড়া চালিয়ে মদিনা পৌঁছে চিঠিখানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। চিঠি পেয়ে বিস্তারিত জানার জন্য আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরির ৫ই শাওয়াল আনাস ও মুমিন নামক দুজন বুদ্ধিমান ব্যক্তিকে কুরাইশদের সংবাদ সংগ্রহ করার জন্য পাঠিয়ে দিলেন। সংবাদবাহক দুজন সমস্ত পরিস্থিতির খোঁজ খবর নিয়ে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে কুরাইশ বাহিনী মদিনার নিকটবর্তী উরায়জ নামক চারণভূমিতে এসে পৌঁছেছে। সেখান থেকে যে কোনো সময় তারা মদিনা আক্রমণের জন্য রওনা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে বিচলিত হলেন না। তবে আরও বিস্তারিত জানার জন্য তিনি হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহুকে পুনরায় উরায়জে পাঠিয়ে দিলেন। মুনজির উরায়জ কুরাইশ সৈন্যদের বিস্তারিত সংবাদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন।
বয়োজ্যেষ্ঠ মুহাজির ও আনসাররা সম্মিলিতভাবে রাসূল যখন মদিনার কুরাইশদের সংবাদ এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে শত্রুরা যদি আকস্মিকভাবে মদিনা নগরীর উপর আক্রমণ করে বসে, তাহলে প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেওয়া যাবে তা সবার কাছ থেকে জানার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করে একটি সম্মেলনের ব্যবস্থা করলেন, সংবাদ সম্মেলনের জন্য। শাওয়াল মাসের 14 তারিখ শুক্রবার জুমার নামাজের পর এই আলোচনা সভার আয়োজন করা হলো। আবদুল্লাহ বিন উবাই প্রমুখ পৌত্তলিক খাজরাজ প্রধানদেরকেও ডাকা হলো। নগর রক্ষার উপায় সম্পর্কে সবাই সম্মিলিতভাবে পরামর্শ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আমাদের নগর ছেড়ে গিয়ে দূরে যুদ্ধ করার চেষ্টা করা ঠিক হবে না, কারণ এতে অনেক বিপদ ঘটতে পারে। তাই আমার মত হচ্ছে এবার নগর প্রাচীরের মধ্য থেকে যুদ্ধ চালাবো। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনার ভিতর থেকে এবার যুদ্ধ চালানো হবে। বয়োজ্যেষ্ঠ মুহাজির ও আনসাররা সম্মিলিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মতকেই গ্রহণ করল। আবদুল্লাহ বিন উবাইও এতে সম্মতি দিল, কিন্তু এ প্রস্তাব তরুণদের মনোপুত হলো না। তারা বলল, আমরা কেন অলস ও নিশ্চিন্ত হয়ে শহরের ভিতর বসে থাকব? তাতে কি শত্রুরা আমাদের ভীরু ও কাপুরুষ মনে করবে না? আর এসব তরুণরা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাদের আগ্রহ প্রবল দেখে অনেকেই তাদের আবার সমর্থন করল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাদের সমর্থন জানালেন। আসলে বদর যুদ্ধে অল্প সংখ্যক সৈন্য নিয়ে জয়লাভ করায় অনেক যোদ্ধাই হয়তো একটু বেপরোয়া হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মুখের দিকে তাকিয়ে বুঝলেন তরুণদের ইচ্ছাকেই বেশিরভাগ লোক সমর্থন জানাচ্ছে। সুতরাং সংখ্যাধিক্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের প্রস্তাবই গ্রহণ করলেন। যে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবেন। কিছুক্ষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণসাজে সজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। সেদিন 3 হিজরি শাওয়াল মাসের 7 তারিখ শুক্রবার উহুদের যুদ্ধে মদিনা থেকে যাত্রা শুরু হয়। হযরত দু আলম রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটি ঘোড়ায় চড়ে সবার আগে আগে রওনা হন। মোট সৈন্যের সংখ্যা ছিল 1000। এর মধ্যে দুজন অশ্বারোহী, 70 জন বর্মধারী, 40 জন তীরন্দাজ, বাকি সবাই পদাতিক। এদের মধ্যে কারো হাতে বর্শা, কারো হাতে ঢাল তলোয়ার। কিন্তু পথিমধ্যে সওদ নামক স্থানে যখন সেনাবাহিনী পৌঁছালো, তখন আবদুল্লাহ বিন উবাই তার দলের 300 সৈন্য নিয়ে ফিরে গেল। ষড়যন্ত্রের স্বার্থে সে দেখল শহরে থেকে কাজ করা বেশি সুবিধা। যুদ্ধের ময়দানে হয়তো তার সে আশা পূরণ হবে না। তাই ফিরে যাবার জন্য একটা অজুহাত তুলে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত যখন গ্রহণ করিনি, তখন অনর্থক আমরা প্রাণ দিতে যাব কেন? এই কথা বলে সে তার 300 সৈন্য নিয়ে সরে পড়ল। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের 700 সৈন্য অবশিষ্ট রইল। শনিবার দিন ফজর নামাজের পর উহুদ পাহাড়ের পাশে একটি সুবিধাজনক স্থানে পৌঁছে গেল মুসলিম বাহিনী। তারপর উহুদ পাহাড়ের কাছেই তাঁবু খাটালেন। পেছনে রইল পাহাড় আর সামনে রইল উন্মুক্ত প্রান্তর। ওদিকে আবু সুফিয়ান ও তার বিরাট বাহিনী উহুদ প্রান্তরের পাশে গিয়ে একটা সুবিধাজনক স্থান দখল করে নিয়ে সেখানেই তাঁবু খাটালো। মুজাহিদ সেনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। হযরত জুবাইর বিন আওয়ামকে প্রধান সেনা দলের নেতা এবং হামজাকে বর্মবিহীন সৈন্যদের কমান্ডার নিযুক্ত করা হলো। আর গিরিপথ পার হয়ে হঠাৎ পেছন থেকে শত্রুদের আক্রমণ হবার সম্ভাবনা ছিল। এজন্য পিছন দিক থেকে কোনো আক্রমণ এলে তা যেন প্রতিহত করা যায়, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে পাহাড়ের উপর পাহারায় নিযুক্ত করলেন। হযরত আবদুল্লাহ বিন জুবাইরকে ওই তীরন্দাজ দলের প্রধান হিসেবে নিযুক্ত করলেন। আর তাদেরকে কঠোর নির্দেশ দিলেন, সাবধান, তোমরা সব সময় সতর্ক থাকবে। পিছন দিক থেকে কুরাইশ সৈন্যদের আক্রমণ আসতে পারে, এজন্য সর্বক্ষণ ওই দিকেই দৃষ্টি রাখবে। কোনো শত্রু ঢুকে পড়লে তীর ছুঁড়ে তাদের প্রতিহত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমরা জয়ী হই বা পরাজিত হই, আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা ওই স্থান ত্যাগ করবে না।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যুদ্ধে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ পুষ্ট হয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা, হযরত আলী, হযরত জিয়াদ, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বীর শ্রেষ্ঠরা আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে শত্রু সৈন্যের মোকাবেলা করতে লাগলেন। যাকে সামনে পেলেন তাকেই তরবারির আঘাতে ধরাশায়ী করতে লাগলেন। আবু দুজানার প্রচণ্ড আঘাতে শত্রুব্যূহ ছিন্নভিন্ন হয়ে গেল। কুরাইশ সেনারা ভীত সন্ত্রস্ত হয়ে তার সামনে থেকে পালাতে লাগল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পালাতে গিয়ে তার তলোয়ারের নিচে পড়ে গেল। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আঘাত হানতে গিয়েও থেমে গেলেন। ঘৃণা ভরে বললেন, নিঃসহায় অবলা নারীকে হত্যা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির সম্মান নষ্ট করতে চাই না, তাই তোকে ছেড়ে দিলাম। এভাবে যখন কুরাইশ বাহিনীর প্রধান প্রধান যোদ্ধা প্রাণ হারাতে লাগলো, তখন তারা বুঝল বদর যুদ্ধের মতো এবারও তাদের প্রাণ নিয়ে পালাতে হবে। অনেকে ততক্ষণে পালাতে শুরু করেছে। অস্ত্র, বর্ম, রসদপত্র ফেলেই ছুটছে উল্টো দিকে। পলায়নপর কুরাইশ সৈন্যদের দেখে মুসলিম সেনারা তাদের পিছু পিছু ছুটলেন। কেউ কেউ আবার তাদের পরিত্যক্ত রসদ ও অস্ত্র সম্ভার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লেন। তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গেল। গিরিপথের 50 জন দায়িত্বপ্রাপ্ত সেনা পাহাড়ের উপর পাহারারত তীরন্দাজ দল নিজ নিজ অবস্থান ত্যাগ করে ছুটে আসতে লাগলো। তাদের সেনাপতি হযরত আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশের কথা তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে লাগলেন। কিন্তু সেনাপতির আদেশ অমান্য করলে যে কী পরিণত হয় তা তারা একবারও চিন্তা করলেন না। ফলে যুদ্ধের মোড় আকস্মিকভাবে ঘুরে গেল। বিজয়ী দল বিজিত দলে পরিণত হলো। আরবের তদানীন্তন খ্যাতিমান বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ পরপর কয়েকবার সুড়ঙ্গ পাহারায় নিযুক্ত 50 জন সৈন্যের ব্যূহ ভেদ করার চেষ্টা করেও সফলকাম হতে পারেনি। তাদের প্রচণ্ড আক্রমণের মুখে খালিদকে পিছু হটতে হয়েছে। পরপর দুবার পিছু হটলেও সে সুড়ঙ্গ পথে ভিতরে প্রবেশের আশা একেবারে ছাড়েনি। এবার সুযোগ পেয়ে গেল। গনিমতের মাল সংগ্রহ করার জন্য সুড়ঙ্গ অরক্ষিত রেখে ময়দানে ছুটতে শুরু করলে সুড়ঙ্গ পাহারারত সৈন্যরা, অবশিষ্ট 12 জন সৈন্য সুড়ঙ্গ পথ পাহারা দিয়ে বেশিক্ষণ টিকতে পারল না। বীর যোদ্ধা খালেদ বিন ওয়ালিদের তরবারির নিচে একে একে শহীদ হয়ে গেলেন। সব বাধা পেরিয়ে যেতেই ওলহজ্জা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে সেই পথে কুরাইশ সৈন্যরা স্রোতের মতো ভিতরে ঢুকে পড়ল। পলায়নপর কাফের বাহিনী সামনে পিছনে ডানে বাঁয়ে মুসলিম বাহিনীকে ঘিরে দাঁড়িয়ে তীর বল্লম বর্ষা দিয়ে প্রচণ্ড আঘাত হানতে শুরু করল। হতভম্ব মুসলিম সেনাদল কি হলো তা বুঝে ওঠার আগেই শাহাদাতের পেয়ালা ঠোঁটে ছোঁয়ালো। আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন। খালেদের বাহিনী অসহায় মুসলিম সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড আঘাত হানতে লাগলো। আবার শুরু হলো যুদ্ধ। এবারে বাঁচার জন্য মুসলিম বাহিনী শত্রুর বিরুদ্ধে লড়তে লাগলো। কিন্তু শৃঙ্খলাবিহীন সেনাদল কোনোদিনই জয়লাভ করতে পারে না। তবু আত্মরক্ষার খাতিরে শত্রুর মুখোমুখি তাদেরকে দাঁড়াতেই হলো। মদিনার শিক্ষাগুরু হজরতের শিক্ষাগুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত মানুষকে জগতের শিক্ষাগুরু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করেছিলেন তার তো কোনো পরিবর্তন এলো না। তলোয়ারের নিচে যারা আগে থেকেই মাথা পেতে রেখেছেন তারাই তো রুখে দাঁড়িয়ে তীর বল্লম মেরে শত্রুদের দূরে সরিয়ে দিলেন। মদিনার বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মদিনাবাসীদের লেখাপড়া শিখাতেন। হজরত মুসাব রাদিয়াল্লাহুকে যুদ্ধক্ষেত্রের পতাকা বহনের দায়িত্ব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে কামিয়া নামক এক শক্তিশালী যোদ্ধা হজরত মুসাব রাদিয়াল্লাহুকে পেছন থেকে তরবারি দিয়ে তার ডান হাত কেটে ফেলল। হজরত মুসাব রাদিয়াল্লাহু এই পবিত্র পতাকা মাটিতে পড়তে দিলেন না, বাঁ হাতে ধরে রাখলেন।
কিন্তু তরবারি দিয়ে যখন ইবনে কামিয়া বা হাতও কেটে ফেলল, তখন পতাকা মাটিতে পড়ার আগেই হজরত আলী রাদিয়াল্লাহু ছুটে এসে পতনোন্মুখ পতাকা ধরে ফেললেন। যুদ্ধ শেষে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেই পতাকা রয়ে গেল, কিন্তু হজরত মুসাব রাদিয়াল্লাহু নিজে আর রইলেন না, আল্লাহর দরবারে চলে গেলেন। হজরত মুসাব শহীদ হবার পর মুসলিম সৈন্যরা আরও অসংযত হয়ে পড়ল। কাকে কোন দিক দিয়ে যে কে আক্রমণ করছে তার কিছুই বোঝা যাচ্ছে না। কেউ হতবিহ্বল হয়ে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 11 জন সৈন্য ছিলেন। এরাই রাসূলের নিরাপত্তার কাজে ব্যস্ত ছিলেন। বীরবর খালিদ তীব্র বেগে অসি চালনা করে মুসলিম বেষ্টনী তছনছ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইল। খালিদের বিজয় নিশ্চিত করার জন্য হজরতের দিকে শত শত বিষাক্ত তীর ছুটে আসতে লাগলো। এতক্ষণে মুসলিম সেনাদের মাঝে যেন হুঁশ ফিরে এলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মারাত্মক অস্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য ঘিরে দাঁড়ালেন। নিজেদের শরীরকে ঢাল বানিয়ে আমৃত্যু যুদ্ধ করতে লাগলেন। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষত রাখা গেল না। আবদুল্লাহ বিন কামিয়া, একজন কুশলী যোদ্ধা, সমস্ত ভিড় অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা লক্ষ্য করে প্রচণ্ড শক্তিতে তলোয়ার চালালেন। এই আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার লৌহ শিরস্ত্রাণ ভেঙে দুটি কড়া পবিত্র মস্তকের গভীরে বসে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর, বর্ষা, বল্লম বৃষ্টির মতো ছুটে আসতে লাগল। সাহাবীরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। হজরত আবু দুজানাও নিজের পিঠকে ঢাল হিসেবে ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করতে লাগলেন। হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু তরবারির আঘাত ফিরাতে গিয়ে নিজ হাত সামনে প্রসারিত করে দিলেন, কিন্তু কিছু হলো না, তার আঙ্গুলগুলো কেটে মাটিতে পড়ে গেল। আবদুল্লাহ বিন কামিয়ার আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেল। উতবা বিন আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে 4টি পাথর ছুঁড়ে মারে। উক্ত পাথরের আঘাতে সম্মুখের রুবাই নামক দাঁত অর্থাৎ চতুর্থ দাঁত ভেঙে যায়। মাথার আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে গড়িয়ে পড়েন। সেই পতন দেখে কামিয়া মোহাম্মদ নিহত হয়েছে বলে আনন্দ করতে করতে কুরাইশদের দলে ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, এই সংবাদে যুদ্ধক্ষেত্রের রূপ আমূল পাল্টে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে না থাকলে ইসলামের যাত্রাপথ আর কুসুমাস্তীর্ণ থাকবে না, হয়তো ধর্ম প্রচারের এখানেই শেষ হবে। এ ধরনের মনোভাব থেকেই কুরাইশরা যুদ্ধের ময়দান ছেড়ে ফিরে যেতে শুরু করল। আবার মুসলিম যোদ্ধাদের মধ্যেও দুই রকমের প্রতিক্রিয়া শুরু হলো। কেউ ভাবলেন, আল্লাহর রাসূলই যদি বেঁচে না থাকেন তাহলে আমরা বেঁচে থেকে কি করব, সুতরাং যুদ্ধ করেই শহীদ হব। এরা আবার যুদ্ধ ময়দানে ছুটে গিয়ে শত্রু সেনার উপর ঝাঁপিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার ঢাল হয়ে কাজ করল। শত্রু সৈন্য আর যুদ্ধে উৎসাহ পেল না, তারা নিজ নিজ শিবিরের দিকে ফিরে চলল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসলো। তালহা নিজে মারাত্মক আহত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে বসালেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার সংবাদ ছড়িয়ে পড়ল। সাহাবীরা সবাই তার দিকে ছুটে আসতে লাগলো। সবাই তার সেবায় নিয়োজিত হলেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকে বসে যাওয়া শিরস্ত্রাণের কড়া দাঁত দিয়ে কামড়ে তুলে আনেন। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হবার ব্যাপারে হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করায় তাকে হত্যা করার জন্য আমার যে ইচ্ছা হয়েছিল তেমন ইচ্ছা আর কখনো জন্মেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যে ব্যক্তি রাসূলের মুখ থেকে রক্ত প্রবাহিত করেছে সে আল্লাহর কঠোর গজবে পতিত হয়েছে। এই ঘটনার 1 বছরের মধ্যেই উতবা কুফরের অবস্থায় মরে জাহান্নামে যায়। এরপরে এই বংশে যারাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকেরই আজীবন চতুর্থ দাঁত আর জন্মায়নি, তাদের সবার মুখেই দুর্গন্ধ ছিল।
কুরাইশ সেনারা আসলে বিভ্রান্ত হয়েছিল হজরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু সংবাদ সম্পর্কে। হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু এর দৈহিক অবয়ব ও বাহ্যিক রূপের কিছুটা সাদৃশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে। আবার যুদ্ধের বিজয় পতাকা তো তিনিই ধারণ করেছিলেন, সুতরাং রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর বেঁচে নেই, এ বিশ্বাস কুরাইশ সৈন্যদের মনে গেঁথে যায়। তাই তারা যুদ্ধে পুনরায় ঝাঁপিয়ে পড়তে আর আগ্রহ প্রকাশ করেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞান ফিরতে আহত হজরত তালহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ে ধরাধরি করে নিরাপদ স্থানে তাকে সরিয়ে আনেন। বিরুদ্ধবাদী কুরাইশদের এই নির্মম হিংস্রতা লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিচলিত হয়ে পড়লেন, কারণ যে জাতি নিজেদের পয়গম্বরের উপর অত্যাচার করে তাদের উপর খোদাই গজব নামতে দেরি হয় না। এ কথা ভেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিচলিত ছিলেন। তিনি নিজের এক কথায় একটুকুও ভাবলেন না, নির্বোধ কাফির গোষ্ঠী এখনও টের পেলে আবার হত্যা করতে উন্মুক্ত হয়ে উঠবে, তবু এই অপদার্থের উপর যেন গজব নাজিল না হয়, কারণ এরাই তো একদিন ইসলামের ছায়াতলে আসবে। এভাবেই উহুদ যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। কুরাইশরা ফিরে গিয়েছিল, মুসলমানরাও যুদ্ধের ময়দান ছেড়ে ফিরে এসেছিল। উহুদ যুদ্ধ শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে নিরাপদে চলে গেছেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওইদিকে পাগলের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান। একটা একটা করে আহত নিহত সৈনিক উল্টে পাল্টে দেখেও সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃতদেহ খুঁজে পাওয়া গেল না। কিছু মৃতদেহ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং তার সহচরীরা এত নৃশংসভাবে বিকৃত করেছে যে মৃতদেহটি কাদের তা অনুমান করারও উপায় রাখেনি। আবু সুফিয়ান বুঝে ফেলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেঁচে আছেন। এত কিছু করার পরেও তাকে হত্যা করা যায়নি। তাই সে পর্বতের পাদদেশে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসো। মুসলমান সত্যের সৈনিক, তাই আবু সুফিয়ানের চিৎকারে আর চুপ করে না থেকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন সবাই। কিন্তু এর মধ্যে আবু সুফিয়ান উত্তর না পেয়ে বলে উঠল, সবগুলো নিপাত হয়েছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু চিরদিনই সত্যের কঠোর নিয়ন্ত্রক। তিনি আবু সুফিয়ানের ঔদ্ধত্যপূর্ণ উক্তির কঠোর জবাব দিতে উচ্চস্বরে বলে উঠলেন, ওরে হতভাগা, তুই মিথ্যা কথা বলছিস। তোকে শাস্তি দেবার জন্য আমাদের সবাইকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আবু সুফিয়ান বুঝল তাদের উল্লাস করার মতো আর কিছু রইল না। শুধু শুধু লোক ক্ষয় হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেঁচে আছেন, তার সহচর বৃন্দ বেঁচে আছেন। যেই ইসলামকে ধ্বংস করার জন্য এত আয়োজন, এত রক্তের ফোয়ারা ছুটল, সবই বিফলে গেছে। তবে আবার নতুন করে শুরু করতে হবে, নতুন আক্রমণ পরিচালনা করতে হবে। নইলে আজ যে গাছ 10টা শাখা মেলেছে, কাল সে বৃক্ষ হয়ে 100টা শাখা মেলবে। তাই আবু সুফিয়ান চিৎকার করে পুনরায় বলল, আচ্ছা থাক, আগামী বছর বদর প্রান্তরেই আবার তোমাদের সাথে বোঝাপড়া হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে উত্তর করলেন, বেশ তাই হবে, আমরা এজন্য প্রস্তুত থাকব ইনশাল্লাহ। আবু সুফিয়ান আর কোনো উত্তর না দিয়ে মক্কার পথে তার ঘোড়া ছুটিয়ে দিল। কিছু দূর গিয়ে আবু সুফিয়ান তার দলের সাথে মিলিত হলো। সবার মনেই একটা কথা দোল খাচ্ছে, এই যে ফিরে যাওয়া, এই যে কয়েকদিন অবিশ্রান্ত পরিশ্রম করা, তার ফল কি হলো? শেষ পর্যন্ত রওয়া নামক স্থানে পৌঁছে কিছুক্ষণ অবস্থানের আয়োজন করলো তারা। আর এ সময় একজন একজন করে নিজেদের হতাশার কথা বলতে শুরু করলো। কুরাইশ ছাড়া তো আরও আরবের অনেক গোত্রের লোক এ যুদ্ধে এসেছিল। তারা বলতে লাগলো, আমরা কেন এলাম, আবার কেনই বা চলে যাচ্ছি, শূন্য হাতে এখন আমাদের আবার চলে যেতে হচ্ছে। অথচ এসেছিলাম মুসলমানদের ধ্বংস করতে, কিন্তু কি হলো? ওদের যা অবস্থা তাতে পুনঃ আক্রমণ করলে ওদের শেকড় পর্যন্ত তুলে ফেলা যেত। অনেকে আবার এর বিপরীত কথাও বলল,
যে মদিনা আক্রমণ করতে গেলে উল্টো বিপদ হবার সম্ভাবনা, কারণ মদিনার সংকীর্ণ গলিতে একবার প্রবেশ করলে আর ফিরে আসা সম্ভবপর হবে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিলেন। তারা স্থিরভাবে কিছু চিন্তা করতে পারছিল না, ফলে পুনরায় মদিনায় আক্রমণ করতে ফিরে যাওয়ার তারা সাহস পেল না। তারা মক্কার দিকে চলে গেল। উহুদ যুদ্ধের ফলাফল। সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে উহুদ যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে না পরাজয় ঘটেছে। যদি গভীরভাবে চিন্তা করা যায় এবং বিস্তারিত পরিস্থিতিকে বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে মুসলিম সেনারা হয়তো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জন যোদ্ধাও শহীদ হয়েছে। কিন্তু শুধুমাত্র শহীদদের সংখ্যা বিচার করা চলবে না, কারণ পরিবেশ ও পরিস্থিতি মুসলমানদের অনুকূল না হলে সেদিন একজন মুসলমানও প্রাণ নিয়ে ফিরে আসতে পারত না। কারণ ওরা যদি এই যুদ্ধে মুসলমানদের তরফ থেকে প্রচণ্ড বাধা না পেত, তাহলে আবু সুফিয়ান আবার ঘুরে দাঁড়াতো তাদের দলবল নিয়ে। সেটা না করে সে আগামীতে বদরে পুনঃ সাক্ষাৎ হবার হুমকি দিয়ে ফিরে যেত না। সে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাচীরের মতো ঘিরে ধরে মুসলিম সেনারা যেভাবে শহীদ হতে দ্বিধা করেনি, তারা প্রয়োজনে যে শুধু 70 জন নয়, 700 জন শহীদের সরাবন তুহারা পান করতে একটু ইতস্ত করবে না। আর সেই নেশায় যদি তারা একবার ঝাঁপিয়ে পড়ার প্রতিজ্ঞা গ্রহণ করে, তাহলে কাফির সেনারা যে একজনও প্রাণ নিয়ে ফিরে যেতে পারত না, এটা চরম সত্য। এ সত্য আবু সুফিয়ানের দল অনুধাবন করেছিল বলেই তারা আর অগ্রসর হতে সাহস পায়নি। তবে উহুদ প্রান্তরে মুসলমানদের মধ্যে সাময়িক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল সেনাপতির আদেশ অমান্য করার কারণে, এবং সে বিশৃঙ্খল অবস্থার জন্যই তাদেরকে যে ক্ষতি স্বীকার করতে হয়েছে। এর শিক্ষা উহুদ যুদ্ধে যদি তারা না পেত, তাহলে পরবর্তী প্রতিটি যুদ্ধে নিয়মানুবর্তিতা, সেনাপতির নির্দেশ কঠোরভাবে মেনে চলার প্রবণতা এবং ধৈর্য ও রণকৌশলের প্রয়োজনীয়তা অনুধাবন করে অর্ধ পৃথিবী নিজেদের দখলে আনতে পারতেন না। প্রকৃতপক্ষে এটাই ছিল উহুদ যুদ্ধের শিক্ষা। কোনো অবস্থাতেই সেনাপতির ইচ্ছার ওপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতে নেই, বরং এ ধরনের মনোভাবের ফলে ক্ষতি ছাড়া ভালো কিছুই এনে দেয় না। তাই মুসলমানদের ভিতরে সে শিক্ষা, বোধ, সে ধারণা অর্জিত হয়েছে এই উহুদ যুদ্ধেই। সুতরাং বলা যায়, উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় নয়, বরং জয়ের পথে এগিয়ে যাবার এটাই ছিল রাজপথ। আর এই রাজপথ ধরে এগিয়ে যাবার জন্য যা যা প্রয়োজন, তার সব শিক্ষাই পেয়েছে মুসলমান সেনাবাহিনী। এই যুদ্ধক্ষেত্র তো শুধু ভূমি দখল বা দেশ দখলের নয়, মানব জীবনের সামাজিক, রাজনৈতিক এবং আত্মিক এর প্রতিটি ক্ষেত্রই এক একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রগুলো কিভাবে নিজেদের অনুকূলে আনতে হবে, কতটুকু ধৈর্য, কর্মকুশলতা আর কতটুকু আত্মত্যাগ থাকলে তা অর্জন করা সম্ভব, তার সবটুকুই আহরিত হয়েছে এই যুদ্ধক্ষেত্র থেকে। তাই উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় না বিজয় অর্জিত হয়েছে এ প্রশ্ন করলে বলা যেতে পারে পরাজয় বিজয় কোনোটাই হয়নি, বরং বলা যেতে পারে বিপর্যয়ে ধৈর্য ধরার যে জ্ঞান, যে শিক্ষা, তাই অর্জিত হয়েছে। সেনাপতির আদেশ অবহেলা করে আবেগ উচ্ছ্বাস নিয়ে কাজ করলে এমনটাই হয়, কারণ অভিজ্ঞতার ফসল আবেগের ফসলের চেয়ে উন্নততর হয়। আর উহুদ যুদ্ধের বিপর্যয় আল্লাহর দান। নিম্নে সূরা আল ইমরানে এ সম্পর্কে বলা হয়েছে 120 ও 121 নং আয়াতে। আর যখন তোমাদের কোনো মঙ্গলজনক অবস্থা উপস্থিত হয়, তখন তাদের মনোবেদনার কারণ হয়, আর তোমাদের কোনো অমঙ্গলজনক অবস্থা উপস্থিত হলে খুশি হয়। আর যদি তোমরা অবিচল ও সংযমী হও, তবে তাদের কূট চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্মসমূহ পরিবেষ্টন করে আছেন। সূরা আল ইমরানের 165 নং আয়াতে বলা হয়েছে, আর যখন তোমাদের এরূপ পরাজয় হলো যা অপেক্ষা, অথচ তোমরা দ্বিগুণ জয় লাভ করেছিলে, তবে কি তোমরা এ সময় এমন বলবে, এটা কোথা থেকে এলো? তাহলে বলে দাও, এ কষ্ট তোমাদের ওপর পৌঁছেছে তোমাদের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের ওপর ক্ষমতাশীল। সূরা আল ইমরানের 144 নং আয়াতে বলা হয়েছে,
এই ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত লাভ করেছেন বলে যে সংবাদ চারদিকে ছড়িয়ে পড়েছিল তাতে প্রচণ্ড হতাশা দেখা দিয়েছিল। প্রতিরোধে স্থবিরতা চলে এসেছিল। অনেকে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আর যুদ্ধ করে কি হবে। কিন্তু আল্লাহ তার সঠিক উত্তর দিয়ে মুসলমানদের বিভ্রান্তি দূর করার জন্য সূরা আল ইমরানের 144 নং আয়াতে বলেন, আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়েছেন। তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? বস্তুত কেউ যদি পশ্চাৎপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। উপরের সূরা আল ইমরানের এই উদ্ধৃতিসমূহ এটাই প্রমাণ করে যে আল্লাহর প্রতি আস্থাই জয়ের মূল চাবি। সংখ্যা এবং শক্তির দুটিরই প্রয়োজন আছে, কিন্তু সেই সাথে সত্য প্রতিষ্ঠার জন্য অকাতরে শহীদ হওয়ার মতো দৃঢ়তা না থাকলে সফলতা আসতে পারে না। তাই সঠিক বিচারে বলা যায় যে উহুদ যুদ্ধে মুসলমানদের কিছু ক্ষতি হলেও মানসিক বিজয় হয়েছে, বিজয় হয়েছে ইসলামের অগ্রযাত্রার। এখানে একটা ব্যাপার উল্লেখ না করলেই নয়, এ যুদ্ধে ইতিহাসবিদরা কুরাইশদের পক্ষে নিহতের সংখ্যা মাত্র 23 জন বলে উল্লেখ করেছেন। কিন্তু এটা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে? এক হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতেই তো 31 জন কুরাইশ সেনা নিহত হয়েছিল বলে উল্লেখ দেখা যায়। বীরবর হযরত আলী রাদিয়াল্লাহু একাই 8 জন কুরাইশ সেনাকে হত্যা করেন। সাদ বিন রাজি, নজর বিন আউস প্রমুখ বীরদের হাতেও কুরাইশ সেনা নিহত হয়েছে। এছাড়া বীর কেশরী আবু দুজানা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া তরবারি দিয়ে যে গতিতে শত্রু ধ্বংস করে চলছিলেন তাও তো কম নয়। দূর থেকে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এর শত্রু ধ্বংসের ভয়াবহ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মন্তব্য করেছিলেন যে যদি জিহাদ না হয়ে অন্য কোনো ব্যাপার হতো তবে আল্লাহ তাআলা আবু দুজানা রাদিয়াল্লাহু এর এই নরহত্যার জন্য নিশ্চয়ই ক্রুদ্ধ হতেন। যুদ্ধের প্রথমার্ধে কুরাইশ সেনারা তাদের মাত্র 23 জন সৈন্য নিহত দেখে ভয়ে পালাচ্ছিল, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। নিশ্চয়ই এমন সংখ্যক সৈন্য প্রাণ দিয়েছিল যার জন্য তাদের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছিল যে এভাবে নিহত হতে থাকলে তাদের পক্ষে যুদ্ধক্ষেত্রে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। যদি ধরে নেওয়া হয় যে ওই 23 জন কুরাইশ সৈন্যের মৃত্যুতে তারা ভয় পেয়ে রণাঙ্গন ছেড়ে পালাচ্ছিল, তাহলে খালিদ বিন ওয়ালিদ গিরিপথ দিয়ে যখন প্রবেশ করে আকস্মিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাহলে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে যারা শহীদ হয়েছিল তারা কি কোনো বাধা দেননি? বাধা না দিলে মুসলিম সেনাদের শহীদের সংখ্যা আরও বৃদ্ধি পেত। এ যুদ্ধে কুরাইশ সেনাদের শীর্ষস্থানীয় যারা ছিল তাদের মধ্যে 17 জনই মুসলিম সেনাদের হাতে নিহত হয়েছে। ইতিহাস উল্লেখ আছে এদের মধ্যে ওলীদ, আবু উমায়া, তালহা, হিশাম, উবায় বিন খালফ, আবদুল্লাহ বিন হামিদ, আবু সৈয়দ বিন আবু তালহা, মাসাফি, জালাস এদের মধ্যে অন্যতম। এতগুলো কুশলী যোদ্ধা যদি প্রাণ দিতে পারে তাহলে তাদের সাধারণ সৈনিক কি মাত্র 6 জন মারা গেছে? তাহলে বিচার বিশ্লেষণ ছাড়াই সাধারণ ধারণাতেই বোঝা যায় যে মুসলিম সৈন্য যদি 70 জন শহীদ হয়ে থাকে তাহলে তাদের সংখ্যা তার নিচে কখনোই হবে না, বরং আরও বেশি বলেই প্রমাণিত হয়। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আরও ক্লাস নেব। খোদা হাফেজ।